আব্বা, কি রে বেটা, আম পালি কই? আব্বা এই দেখো আরো আছে আম। এতগুলো আম পালি কই বাবা তুই? ওই পাড়া স্বপন বাইকের গাছ থেকে পারিলে আইছি। ওদের গাছ থেকে আম পারি লিয়ালে ওরা কেউ দেখে নাই? না বাবা, ওখানে কেউ ছিল না আর কেউ দেখে নাই। বলিস কি বাবা, তাইলে কি তুই চুরি করে নিয়ে আইছিস? না বাবা, এটা চুরি কিনা আমি জানি না, আমার খাইতে মন চাইছে আর আমি পারিলে আইছি। বাবা তালি এই আম দিয়ে আসতে হবে, চলো যাই। কাকা, আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। আমি তো আপনার কাছেই আসছিলাম, আমার ছেলে একটা অন্যায় করে ফেলেছে আপনার। কি হয়েছে জয়নাল? আসলে আমার ছেলে তো না জেনে আপনার গাছের আম পেড়ে নিয়ে গেছে, এই জন্য আপনার কাছে আসছিলাম কাকা। তাই কি হয়েছে? বাচ্চা মানুষ একটা আম পেরেছে, ওটা কোনো সমস্যা নেই। না, এটা তাই হয় কাকা। আজ আপনার গাছের আম পেরেছে, কাল অন্যের বাড়ির অন্য একটা কিছু নিবে, এভাবে তো আমার ছেলেকে পোষায় দিতে পারি না কাকা। তো যাই হোক, আপনার এই আম একটা খেয়ে ফেলেছে ভুল করে, আপনি এই একটা আমটা রাখেন কাকা। এই আম আপনাকে রাখতেই হবে কাকা, না হলে আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো না, আল্লাহর কাছে আমি দায়ী হয়ে যাব। আর না জেনে পেরেছে আমার বাবা, এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না কাকা। তো এই আমটা আপনাকে রাখতেই হবে। না না জয়নাল, এটা কোনো সমস্যা না। তোমার ছেলে ছোট মানুষ একটা আম পেরে খেয়েছে, এটা কোনো সমস্যা না। আর তোমার ছেলে যে আম পেরেছে, তোমার ছেলেকেই আমটা দিয়ে দাও। তুমি যে তোমার ছেলের ভুল বুঝে আমার কাছে নিয়ে আসছো, এটাই আমার কাছে অনেক। কাকা আসলে আমি আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব, আমার ভাষায় প্রকাশ করা যায় না। তো যাই হোক কাকা, আপনি আমাকে মাফ করে দিয়েছেন, আমার বাবাটাকে মাফ করে দিয়েছেন, তো অনেক ধন্যবাদ কাকা। তো ভালো থাকেন, আসি। আমার ছেলের জন্য দোয়া করবেন। ঠিক আছে জয়নাল, এটা নিয়ে কোনো টেনশন করা লাগবে না। দোয়া করি তোমার ছেলে যেন অনেক বড় হয়। আসলে কাকা আমরা গরিব মানুষ, আমাদের সমাজে মানুষ বড়লোক মানুষ ঘৃণার চোখে দেখে। তো যাই হোক, আমার ছেলেরটাকে যদি আজ আমি প্রশ্রয় দেই, কাল অন্যের কিছু অন্য কোনো চুরি করবে, ডাকাতি করবে, আর একটা ছেলেকে নিয়ে নষ্ট হয়ে যাবে কাকা। তো যাই হোক কাকা, আপনি আমাকে মাফ করে দিয়েছেন, আমার বাবাটাকে মাফ করে দিয়েছেন, এটাই অনেক ধন্যবাদ কাকা। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে তাহলে যাও। ধনী হওয়া বড় কথা নয়, বড় কথা হলো একজন ভালো মানুষ হওয়া। টাকা মানুষকে বড় করে না, বড় করে তার চরিত্র, সততা আর বিনয়। জয়নালের মতো একজন সৎ বাবা জানতেন, ছোট ভুলকে প্রশ্রয় দিলে একদিন সেটাই বড় অপরাধে পরিণত হবে। স্বপন শিখিয়ে দিলেন, সত্যিকারের ধনী সেই যার মনে কোনো অহংকার নেই। গরিব হওয়া কোনো লজ্জার নয়, অসৎ হওয়াটাই লজ্জার। সন্তানকে শুধু অর্থ নয়, সঠিক শিক্ষা আর সুন্দর চরিত্র উপহার দিন, কারণ আজকে সৎ শিক্ষাই আগামী দিনের একজন ভালো মানুষ গড়ে তোলে। মনে রাখবেন, অর্থের চেয়ে মানুষের চরিত্রের মূল্যই সবচেয়ে বেশি। তো কেমন লাগলো আজকের শর্ট ফিল্ম ভিডিওটি? যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিবেন, আর সকলের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি সকলেই বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।